দুই দফা সময় বাড়ানোর পরও অন্তত 17,000 হজযাত্রীর ভিসার আবেদন করা হয়নি এখনো। শনিবার ভিসা আবেদনের শেষ দিন 84,000-এর বিপরীতে ভিসা হয়েছে 65,000। তৃতীয় দিন 8টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন 3,200 জনের বেশি হজযাত্রী। এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের দাবি বেশিরভাগ যাত্রীর ভিসা জটিলতা দূর হয়েছে। আর হজ অফিস বলছে কোনো এজেন্সির গাফিলতি থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শনিবার হজযাত্রার তৃতীয় দিনে হজযাত্রীদের পদচারণায় মুখর ছিল আশকোনার হজ অফিস। দেশের বিভিন্ন জেলা থেকে আসা হজযাত্রীরা বলছেন সৃষ্টিকর্তার হুকুম পালনের উদ্দেশ্যেই এই যাত্রা। দীর্ঘ 40-42 বছর যাবৎ আমি আমার সাধনায় কখন আমি মদিনা যাব, মক্কা যাব। একটা স্বপ্ন লালন করে মুসলমানেরা এই লালন করার স্বপ্নটা আল্লাহর হুকুমে পালন করতে যাচ্ছে, এই সুযোগটা আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। আমার পরিবারের জন্য, আত্মীয় স্বজন জন্য, আমার দেশের জন্য, সবার জন্য একটু দোয়া করব। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হলেও হজের খরচ কমানোর আহ্বান জানান কেউ কেউ। সরকার একটু সঞ্চয়টা কিছু বেশি হচ্ছে, অর্থাৎ ব্যয়টা একটু বেশি। আরও যদি একটু কম হয় তাহলে সাধারণ মানুষ যেন হজ করতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। হজ অফিসের পরিচালক বলছেন ভোগান্তি ছাড়াই যেন সবাই সৌদি আরবে যেতে পারে সেই লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। কোনো হজযাত্রী কোনো ভোগান্তি শিকার হবে না, এটা আমরা সুনিশ্চিত করতে চাই। একই সাথে এজেন্সির যদি কোনো গাফলতি থাকে, সংশ্লিষ্ট এজেন্সি কিন্তু সত্যিকার অর্থে লাইসেন্স বাতিল সহ যে কোনো আমরা কঠিন অ্যাকশন নিতে বাধ্য থাকবে। সৌদি গভর্নমেন্টকে আমরা রিকোয়েস্ট করেছি যে একটু সময় দিলে আমরা হয়তো সেটা আমরা সম্পন্ন করতে সক্ষম হব। এদিকে হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের সভাপতি জানান ভিসা জটিলতা থাকবে না, হজযাত্রা হবে নির্বিঘ্ন। সকল হজযাত্রীদেরকে বায়োমেট্রিক চেক দিতে হয়, ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। সেই ফিঙ্গারপ্রিন্ট অনেক হজযাত্রী কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না বা অ্যাকসেপ্টেড হয় না অনলাইনে, তখন তার ভিসা হয় না। তো এগুলিও আবার রিজলভ করতে সৌদি কর্তৃপক্ষের সাথে সময় নিতে হয়, সময় দেয় বা আলোচনা বা যোগাযোগ করতে হয়। তারপরেও আমরা আশা করি সকল সমস্যার সমাধান করে সকল হজযাত্রীদেরকে আমরা হজে প্রেরণ করতে পারবো, ইনশাআল্লাহ কোনো শঙ্কা নেই। চাঁদ দেখার সাপেক্ষে 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 20 জুন থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন হাজিরা। মাহমুদুল হাসান নাজিব, ডিবিসি নিউজ, ঢাকা।